ইউ আর ওয়েলকাম ইনটু এডুকেয়ার। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সুপ্রিম কোর্টে আজ মামলা রয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা কর্মীদের যে চাকরি বাতিলের নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং তার কিন্তু আজকে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। এবং 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মী সিডি গ্রুপ সি এবং ডিএ কর্মীদের চাকরি কি বহাল থাকবে, এই নিয়ে কি আমরা আজকে আপডেট পেতে পারি সেই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আজ সুপ্রিম কোর্টের 26,000 শিক্ষক শিক্ষাকর্মী কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে, মানে তাদের চাকরির যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন তাদের চাকরি কতটা সুরক্ষিত সেই নিয়ে একটু সংক্ষিপ্ত বলছি। আজ বহু প্রতীক্ষিত 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে 12 নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি। এই মামলার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু রাজ্যের হাজার হাজার মানে 26,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষা কর্মী। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যে প্রায় 26,000 জনের, কিন্তু চাকরি বাতিল বলতে জাস্ট বলা হয়েছিল, কিন্তু ওনারা কিন্তু এখনও চাকরি করছেন। যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়, চাকরি হারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে আজ 16 জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরি হারাদের সকলের কথাই শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরি হারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিল যে এত শিক্ষক শিক্ষিকা কর্মী যদি বাদ চলে যায় তাহলে কিন্তু স্কুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা হাল একদম নষ্ট হয়ে যাবে। তাই তারা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। মানে 26,000-এর মধ্যে সকলে তো বেআইনিভাবে পায়নি, বেশি ভালোভাবে পাওয়ার সংখ্যাই বেশি, কিন্তু বেআইনিভাবে যেগুলো পাওয়া গেছে সেইগুলোর বিরুদ্ধে পদক্ষেপ কতটা নিতে পারে সেটা এখন দেখার। সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা রয়েছে আগেই, পরে রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী ও সুপ্রিম কোর্টে এসেছেন, সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি আগে জানিয়েছেন এইসব মামলার শুনানি 16 জুলাই হবে। তাহলে আজকে 16 জুলাই, আজকে এখন দেখার এই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের ভাগ্য কত নির্ধারণ হতে পারে। কিন্তু এটা স্বাভাবিক এবং আমরা চাইবো যে যারা যোগ্য তাদের যেন চাকরি 100% মানে জায়গায় থাকে এবং তাদের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু সরকার এবং সুপ্রিম কোর্টকে অবশ্যই দেখতে হবে যে সমস্ত চাকরিগুলো বেআইনিভাবে পেয়েছে সেগুলোকে সুপ্রিম কোর্ট এবং রাজ্য কিন্তু বের করতেই হবে, নইলে কিন্তু পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থা হাল খুবই খারাপ হয়ে যাবে এবং কিন্তু শিক্ষার প্রতি কিন্তু একটা মানুষের বা ছাত্রছাত্রীদের কিন্তু একটা ভক্তি হারিয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকু, কিন্তু দেখবেন যা যোগ্য তাদের কোনো খারাপ কিছু খবর আসবে না। সবাই ওপরবেলার কাছে প্রার্থনা করুন যে ভালো কিছু আসবে এবং আমরাও চাইছি যে যোগ্যদের কোনো অসুবিধা হবে না, আপনারা নিরাপদে আছেন। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা যাক সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত কী হচ্ছে।